আসসালামু আলাইকুম। আমি মিরাজ রহমান বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে মূলত কথা বলতে এসেছি সেটা হচ্ছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে আমরা যে একটা পোর্টাল আছে এটা অনেকে জানি আবার অনেকে জানি না। যারা নতুন কাজ করতেছি আমরা ওই বিষয়টা জানি না। তো এই জন্য মূলত আম, এটা একটু জানার জন্য যে কিভাবে আমরা সেই পোর্টালে কাজ করতে পারবো বা ওই পোর্টাল অ্যাড্রেস বা সেই প্রসিডিউর গুলো কি হতে পারে। তো আগে একটু জানি যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে পোর্টালে আমাদের কি কি ধরনের কাজ হয়ে থাকে। আর এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেল আছে। আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং সেই আমার চ্যানেল যে ভিডিওগুলো আছে লাইক কমেন্ট দিয়ে যে কোনো কিছু দেখতে পারেন আর কি। তো চলুন আমরা চলে যাই ওয়েবসাইটে। আমরা প্রথমে যদি চলে যাই, এখানে আমাদেরকে যেই টাস্কবার আছে এখানে আপনাকে লিখতে হবে ফায়ার সার্ভিসের যে ইমেল অ্যাড্রেস, অর্থাৎ ফায়ার সার্ভিস fsc.fireservice.government.bd। এই অ্যাড্রেসটা আপনাকে টাইপ করতে হবে। করে যখন আপনি এখানে এন্টার বাটন দিবেন তখন আপনাকে নিয়ে আসবে, সেখানে আপনাকে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যদি আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড অর্থাৎ আগে কখনো রেজিস্ট্রেশন করা না থাকে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো এখানে আপনাকে যেটা করতে হবে, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আপনি যখন লগ ইন করবেন সেখানে একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আপনি দেখতে পারবেন যে কি কি আপনি কাজ করতে পারবেন। যেমন এখানে আছে জমাকৃত আবেদন সমূহ, ফায়ার সেফটি ট্রেনিং, তারপর আছে ফায়ার ড্রিল, ফায়ার রিস্ক অ্যাসেসমেন্ট সার্ভে, সার্টিফিকেট নিশ্চিত করুন, পুরাতন ট্রেনিং সার্টিফিকেট সংগ্রহ করুন। এই জায়গাগুলি আপনি ফায়ার সার্ভিসে কাজ করতে পারেন। আমরা আজকে জেনে নিই যে আমরা এখানে কি নিয়ে কাজ করতে পারবো। আমরা প্রথমে কাজ করি ফায়ার সার্ভিসের যে ৩ ধরনের ট্রেনিং আছে সেই আমরা কিভাবে এপ্লাই করতে পারবো। আমি চলে যাই আবেদনে। আবেদনে যখন আপনি চলে যাবেন তখন দেখবেন যে এখানে আপনার কোম্পানির নাম আসবে, লাইক হচ্ছে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আপনি কোম্পানির নাম লিখবেন, আপনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নাম লিখবেন, সেটা বাংলা লিখবেন এবং ইংলিশে লিখবেন। লেখার পর আসবে প্রতিষ্ঠানের ধরন, আপনি কোন ধরনের প্রতিষ্ঠান সেটা এখানে টাইপ করবেন। এখানে সিলেক্ট করার কোনো অপশন নাই। আপনি যদি সাব প্রতিষ্ঠান থেকে থাকে তাহলে সেই সাব প্রতিষ্ঠানের তথ্য এবং বিল্ডিং নাম্বার যে আপনি স্পেসিফিক এইটার উপরেই ফায়ার ড্রিলটা করতে চাচ্ছেন এবং সেটার ঠিকানা বর্ণনা করবেন। এখন এখানে আপনার একটা অ্যাড্রেস আমি লিখেছি, এই অ্যাড্রেসটা আপনারা আপনাদের মতো করে লিখবেন। এটা জাস্ট স্যাম্পল যে প্রতিষ্ঠানটা কোথায় কোন লোকেশনে আছে। তারপর আপনি সেখানে বিভাগ সিলেক্ট করবেন। ওই প্রতিষ্ঠান ধরেন আমি ময়মনসিংহ সিলেক্ট করলাম। জেলা সিলেক্ট করবেন, ধরেন আমি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা বা অন্য কোনো একটা এরিয়া আমি সিলেক্ট করলাম। ঠিক আছে? তো সিলেক্ট করার পর আপনি এখানে দেখা যাবে যে উপজেলা চলে আসবে, যে কোন উপজেলাতে আছেন। আপনি দেখা যাচ্ছে একটা যে কোনো উপজেলা সিলেক্ট করলেন, সেখানে ওয়ার্ড নাম্বার দিলেন, যে কোনো ওয়ার্ড যে আপনার এটা কত নম্বর ওয়ার্ডে পড়েছে। ঠিক আছে? এখানে আপনি আপনার মতো করে ট্রেনিং এর যে ঠিকানাটা যেখানে হবে সেটা আপনি দিতে পারেন। যেমন ধরেন আপনি এখানে যে উপরে যে ঠিকানাটা দিয়েছেন এটা কি মনে করেন কপি করে নিয়ে আসলেন, কপি করে এনে এখানে আপনি দেখা যাচ্ছে টাইপ করে দিন, তাহলে দুইবার লেখা লাগলো না। এখানে একইভাবে আপনাকে বিভাগ সিলেক্ট করতে হবে, জেলা সিলেক্ট করতে হবে, করার পর উপজেলা আপনি সিলেক্ট করবেন বা লিখবেন হোয়াটএভার। লেখার পর আপনাকে যেটা করতে হবে, যেহেতু আমার এখানে আসলে এলোমেলো করেছি রংপুর মেট্রোপলিটন, তাই আর কি আসতেছে না। আচ্ছা, এই যে এখন আপনি এখানে সিলেক্ট করার পর ইউনিয়নটা লিখবেন, লেখার পর ওয়ার্ডটা সেম হলে সেম বা এখানে কপি করতে পারেন। করে আপনি দেখা যাচ্ছে যে এখানে আপনার যার সাথে যোগাযোগ করবে তার তথ্য দিতে হবে। আপনি আপনার নাম, আপনার পদবি এবং আপনার যে কন্ট্যাক্ট নাম্বার আছে দিয়ে আপনার যে মেইল অ্যাড্রেস আছে সেই মেইল অ্যাড্রেসটাকে আপনার এখানে দিতে হবে। কারণ এই মেইল অ্যাড্রেসটা এতটাই গুরুত্বপূর্ণ যে এইখানে ভুল করলে আপনার সম্পূর্ণ প্রসেসটাই লস হবে। কারণ আপনি যখন এই মেইল অ্যাড্রেসে ভুল দিবেন ওরা কিন্তু আপনাকে ফিরতি যেই কনফার্মেশনটা আছে সেই কনফার্মেশনটা কিন্তু এই মেইলেই আপনাকে পাঠাবে। এখানে দিবেন যে আমি ঘোষণা করতেছি যে এই দলিলপত্রের সমস্ত তথ্য সঠিক বা আদার্স যা আছে দিয়ে দাখিল করুন। যখন আপনি দাখিল করবেন তখন আপনার একটা ইন্টারফেস চলে আসবে, সেই ইন্টারফেসটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, দাখিল করার পর আপনি এখানে চলে আসবেন, এই যে আবেদনগুলো আপনি এতদিন করেছেন সেই আবেদনগুলো চলে আসলো। এখানে আপনি চলে যাবেন যে চেক করা যাক। চেক করতে গেলে হ্যাঁ আপনার অ্যাপ্লিকেশন জমা হয়েছে, আপনার বিল পরিশোধ করতে হবে।
তাহলে আপনার বিল পরিশোধ করতে হলে কি করতে হবে? আপনি মনে করেন বিল পরিশোধে চলে গেলেন, বিল পরিশোধে গেলে এখানে যে বিলের নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি যে ব্যাংক ডিপোজিট করেছেন, যেমন এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন যে আপনার যে বিল পরিশোধ। আমরা একটু দেখি কি ডাউনলোড হয়েছে। এটা হচ্ছে বিল, যে আমরা জানি 15,038 টাকা হচ্ছে আমার যে বিল, এই বিলটা আমাকে ব্র্যাক ব্যাংকে দিতে হবে। সেখানে অ্যাকাউন্ট নাম্বার আছে, আপনি যেটা রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে চলে আসলো। শুধুমাত্র যে তারিখে জমা দেবে সেই তারিখটাকে উল্লেখ করে এটা ব্যাংকে জমা দিয়ে এক কপি, এটা হচ্ছে কাস্টমার কপি, এটা হচ্ছে ব্যাংক কপি, এই ব্যাংক কপিটাকে আপনাকে নিয়ে আসতে হবে এখানে। এনে আপনি এটা ডিপোজিট করেছেন। আচ্ছা, ডিপোজিট করার পর ব্র্যাক ব্যাংক, এখানে ব্রাঞ্চের নাম লিখবেন, রেফারেন্স নাম্বার দিবেন। অর্থাৎ যখন আমরা এটা করেছিলাম সেখানে ব্যাংক ড্রাফট করেছি, তখন ব্যাংক থেকে একটা ডিসি 245 এই ধরনের একটা কিছু লেখে আর কি, লাইক হচ্ছে ডিসি কোন একটা অ্যামাউন্ট আপনার লিখে দিল। ঠিক আছে, আপনি সেখানে ক্যাশ বা ডিপোজিট যেটা হোক আপনি সেটা দিবেন, দিয়ে আপনি মানি রিসিটের ছবিটা দিবেন। যে মানি রিসিটটা দিয়ে এখানে ক্লিক করে আপনাকে আপলোড করতে হবে। আপলোড করে একইভাবে এখানে আপনি ঘোষণাপত্র দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর যেটা হবে আপনার এইভাবে দেখাবে যে আপনার এখানে প্রথমে ওয়েটিং এ রাখবে, রাখার পর আপনাকে বিল যদি জমা হয়ে থাকে তখন আপনাকে বলবে যে হ্যাঁ অনুমোদিত বা বিলটা গ্রহণ করা হচ্ছে, তখন এখানে আপনাকে এইভাবে একটা দেখা যাবে। এই যে আমরা যে বিলটা দিয়েছিলাম সেই বিলটা এখানে আছে। তো এইভাবে মূলত হচ্ছে আপনি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে টাকা জমা দিতে পারবেন। জমা দিয়ে হচ্ছে আপনার যেই ফায়ার ট্রেনিং আর কি, এই ট্রেনিংটা আপনার আবেদন করতে পারবেন। এবং আবেদন করার পর আপনারা অবশ্যই জেনে থাকবেন যে আপনার এই আবেদনটা আপনার মেইলে চলে আসবে, যে আপনার এই তারিখে আবেদন করার প্রেক্ষিতে আপনাকে একটা শিডিউল দিবে, যে শিডিউলে আপনাকে নাম এবং ফোন নাম্বার থাকবে, যে কে আপনার ট্রেনিংটা করবে তার সাথে যোগাযোগ করে ওই শিডিউলে এবং বা তার পরবর্তী কোনো ডেট আপনারা নির্ধারণ করে ওভার ফোনে যোগাযোগ করে ট্রেনিংটা করতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, এবং পরবর্তী ভিডিওতে আমরা ফায়ার ড্রিল বা ফায়ার যে ট্রেনিংটা আমরা অ্যাপ্লাই করেছি ট্রেনিং এর নেক্সট প্রসিডিউর গুলো নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।